আজকে আপনাদের সাথে ডিফারেন্ট টাইপের একটা তান্দুরি চিকেন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিকেন তান্দুরি উইথ গ্রেভি। আমি মাঝে মধ্যেই চিকেন তান্দুরি উইথ গ্রেভিটা করে থাকি, খেতে দারুণ লাগে। চিকেন তান্দুরি করার জন্য এখানে আমি আগে থেকে পরিষ্কার করা 3 পিস চিকেন লেগ নিয়েছি আর মাংসগুলোকে আমি ডিপ কাট করে নিয়েছি। চাইলে মুরগির ব্রেস্টের পার্ট দিয়েও এই তান্দুরিটা করতে পারবেন। চিকেন তান্দুরির জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নিব। এই জন্য একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ আগে থেকে পানি ঝরিয়ে রাখা টক দই নিয়েছি। 1 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা, 1 চামচ দিচ্ছি রসুন বাটা, লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1 চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, তান্দুরি মশলা দিচ্ছি 2 টেবিল চামচ। যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলাটাই ব্যবহার করতে পারবেন। সব শেষে সরিষার তেল দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এই সব মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা মিশানো হয়ে গিয়েছে। এবার এই মশলাটাকে আগে থেকে প্রসেস করা চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে অংশগুলোতে ডিপ কাট করে রেখেছি ওখানে আঙুল দিয়ে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে। আর এই মেরিনেশনের কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। যত ভালো মেরিনেশন হবে চিকেন তান্দুরির টেস্টটা অতটাই ভালো আসবে। মশলার সাথে লবণটা ব্যবহার করার সময় একটু খেয়াল করে করতে হবে, কারণ তান্দুরি মশলাতে কিছুটা লবণ থাকে। তো মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। তবে হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে 6-7 ঘন্টার মতো এটাকে রেস্টে দিতে পারেন। তান্দুরি করার আগ মুহূর্তে এর কালারটা অথেন্টিক আনার জন্য সামান্য একটু রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল। আর শেষবারের মতো চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। আজকে তান্দুরি করার জন্য এই ধরনের আমি একটা গ্রিল প্যান নিয়েছি। যে কোনো ফ্রাই প্যানেই এই তান্দুরিটা করা যাবে। এর ভিতরে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চিকেনের একটা পাশকে হাই হিটে 1 মিনিটের মতো কুক করে নিব। তাহলে চিকেনের ভিতরে থাকা ময়েশ্চারটা সিল হয়ে যাবে। 1 মিনিট পরে এটাকে উল্টে দিব। এবার অপর পাশটাকেও হাই হিটে 1 মিনিটের মতো কুক করে নিব। তো চিকেনের দুইটা পাশকেই হাই হিটে 1 মিনিট করে কুক করে নিয়েছি। আর ফ্রাই প্যানে থাকা তেলগুলোকে মাঝে মাঝে চিকেনের গায়ে ব্রাশ করে দিয়েছি। এই পর্যায়ে চিকেনটাকে প্রপারলি কুক করার জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। চিকেনের দুটো পাশকে আমি টোটাল 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কুক করেছি। আর এখন আমার মনে হচ্ছে চিকেনটা প্রপারলি কুক হয়ে গিয়েছে। সো চিকেনটাকে এখন আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। এরপর আমরা চিকেন তান্দুরির গ্রেভিটা তৈরি করব। এজন্য অন্য একটা পাত্রে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে চিকেনটা ম্যারিনেটের সময় যে অবশিষ্ট মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি সুইট চিলি সস। আর তান্দুরির টেস্টটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য 1 টেবিল চামচ দিচ্ছি জলপাইয়ের আচার। এটা একেবারেই অপশনাল, তবে আচারটা দেওয়াতে চিকেন তান্দুরিটা খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই সব কিছু একটু কষিয়ে নিয়ে এখানে 1/4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে উঠলে চিকেন তান্দুরিগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। গ্রেভিটাকে ব্রাশ দিয়ে চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। তান্দুরির এই গ্রেভিটা খুব বেশি পাতলা কিংবা ঘন হবে না। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন তান্দুরির অরিজিনাল টেস্টটা পাওয়ার জন্য একটা কাঠ কয়লাকে আমি একটু জ্বালিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে নিয়ে কিছুটা উপরে তেল দিয়ে দিচ্ছি। কয়লা থেকে ধোঁয়া বের হওয়ার সাথে সাথেই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে এর স্মোকি ফ্লেভারটা চিকেনের সাথে ভালোভাবে সেট হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আমাদের চিকেন তান্দুরি উইথ গ্রেভি এখন অলমোস্ট ডান। এই তো খুবই সহজভাবে তান্দুরি চিকেন উইথ গ্রেভি রেডি করে নিয়েছি। এখন এই তান্দুরি চিকেন উইথ গ্রেভিটা নান বা রুটির সাথে তো খেতে পারবেনই, সাথে সাথে বিরিয়ানি কিংবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।